প্রিয় শিক্ষার্থী, ৭ নম্বর সমস্যা। ৭ নম্বরে বলতেছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ হবে। অর্থাৎ কোন সংখ্যাটাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভা ভাগশেষ প্রতিবারই ৫ করে থাকবে। তো দেখেন ৫ নাম্বার অঙ্ক যখন আমরা করছিলাম তখন আমরা একটা কথা বলছিলাম যে যদি দেখেন যে অঙ্কটাতে বৃহত্তম অথবা সর্বোচ্চ অথবা সবচাইতে বেশি অথবা বড় এই শব্দগুলো থাকে তাহলে সেখানে আপনারা গসাগু করবেন। ঠিক তার বিপরীতভাবে যখন দেখবেন কোনো অঙ্কে ক্ষুদ্রতম অথবা সর্বনিম্ন অথবা সবচাইতে কম অথবা ছোট এই শব্দগুলো যখন থাকবে তখন সেখানে সরাসরি গসাগু করে দিবেন। ঠিক আছে? সরি লসাগু করে দিবেন। তো লসাগুর ক্ষেত্রে ব্যাপারটা কি? গসাগুর ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো থেকে যে ভাগশেষটা থাকতেছে সেটা বিয়োগ করে দিয়েছিলাম। দেওয়ার পরে যে সংখ্যাগুলো ফলাফলটা পাইছিলাম সেটা আমরা গসাগু করছি। তো এই ভাগশেষের বেলায় এইখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, যে প্রকৃত সংখ্যাটা থাকবে সেটারে আমরা গসাগু করব। লসাগু নির্ণয় করব সরি। তো আমরা একটু পরে দেখব যে পরীক্ষার খাতায় কিভাবে আপনারা উপস্থাপন করবেন। আমরা একটু বোঝার আগে বুঝে নিই অঙ্কটাকে। তো আমাদের এখানে কি করতে হবে? এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে ৮, ১২, ১৮, ২৪ এগুলোর সরাসরি লসাগু নির্ণয় করব। তো লসাগু নির্ণয় করার জন্য আমরা সংখ্যাগুলো লিখে নিলাম। এরপরে দেখেন ২ থেকে চিন্তা করা শুরু করবেন। ২ দ্বারা যদি ভাগ যায়, আর ভাগের নিয়মটা কি? যতগুলো সংখ্যা থাকুক না কেন কমপক্ষে ২ টা সংখ্যাকে যেন ভাগ যায়। এরকম একটা সংখ্যা আপনাকে ১ম এ চিন্তা করতে হবে। মানে একটা সংখ্যা দিয়ে কমপক্ষে ২ টা সংখ্যাকে ভাগ যাইতেই হবে। তো আমরা যদি ২ দিয়া শুরু করি তাহলে ইনশাআল্লাহ সব ভাগ করতে পারবো। দেখেন ৪ দ্বিগুণে ৮, ৬ দ্বিগুণে ১২, ৯ দ্বিগুণে ১৮, ১২ দ্বিগুণে ২৪। ওকে? এবার আমরা ২ দেয়া দিতে পারি। ৩ দেওয়াও দিতে পারি। তো ২ দেয়া দেই। তাহলে ২ দ্বিগুণে ৪, এখানে ৩ দ্বিগুণে ৬, ৯ এবং হচ্ছে ৬ দ্বিগুণে ১২। ওকে? এবার আমরা ৩ দিয়েও দিতে পারি, ২ দিয়েও দিতে পারি। হ্যাঁ? তো আমরা ৩ দ্বারা আচ্ছা ২ দিয়ে ফেলি। তাহলে ২ একে ২, ৩, ৯, ৩ দ্বিগুণে ৬। ওকে? তাহলে এবার যদি আমরা ৩ দ্বারা দিই তাহলে ৩ একে ৩, ৩ তিরিকা ৯, ৩ একে ৩। ওকে? তো এই যে সংখ্যাগুলো পাইলাম, এগুলো হচ্ছে যে আচ্ছা লসাগু যখন নির্ণয় করব তখন এই যে বাইরের যে সংখ্যাগুলো আছে এই সবগুলো আমাদের গুণ করতে হবে। হ্যাঁ? আর গসাগু যখন নির্ণয় করব এই প্রক্রিয়ায় তখন এই সামনের যে সংখ্যাগুলো আছে এগুলো শুধু গুণ করব। এটা ব্যাপারটা তো জানেন, তাই না? তো এখন দেখেন এই যে সংখ্যাগুলোর লসাগু যেটা হবে সেটাই হবে এই যে কাঙ্ক্ষিত আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? তো দেখেন পরীক্ষায় অঙ্কটাকে এভাবে উপস্থাপন করবেন খাতায় যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৮, ১২, ১৮ এবং ২৪ এর লসাগু অপেক্ষা ৫ বেশি। হুম? এখন আমরা এই সবগুলো সংখ্যার লসাগু তাহলে হচ্ছে যে এত এর লসাগু এটা তো আমরা দেখলাম একটু আগে, তাই না? তাহলে এত এর লসাগু হচ্ছে এখানে আছে ৩ টা ২, ২ তারপর হচ্ছে যে এখানে ৩, এখানে ৩ তারপর এইখানে আছে ৩, এখানে ৩ একগুলো আমরা এখানে নিয়ে নিই। ১ নিলেও যা না দিলেও না, তাই না? তো এই সবগুলোর যদি আমরা এখন গুণ করি তাহলে কত হবে? ৭২। এই ৭২ এর সাথে যেহেতু আমাদের এখানে বলছে যে ভাগশেষ ৫ থাকে, তাহলে এই ৫ টা আমাদের যোগ করে দিতে হবে। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৭২ যোগ ৫ তাহলে হচ্ছে যে ৭৭। ঠিক আছে?